लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। মেজরের শেষ পেপারের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেজর 12 রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। আমরা ইতিমধ্যেই আজকের এই ক্লাসটা সুসম্পন্ন হয়ে গেলে কিন্তু মেজরের 3টা পেপার সাজেশন আমাদের কমপ্লিট হয়ে যাবে। এর আগের একটা ভিডিওয়ে মেজর 10 এবং মেজর 11-এর কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলো আমরা আলোচনা করে ফেলেছি। আজকের এই ক্লাসটা সুসম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা শুরু থেকে আবার শুরু করব, কারণ আমরা যে কোশ্চেনগুলো এখন আলোচনা করছি এগুলো 5 নম্বরে এবং 10 নম্বরের উভয় ধরনের কোশ্চেন। তবে প্রত্যেকটা পেপার থেকে একান্তই কিছু কোশ্চেন রয়েছে যেগুলোকে 10 নম্বরের জন্য প্র্যাকটিস করতে হবে। তো সেগুলোকে কিন্তু নেক্সট ক্লাসে তোমরা শুরু করবে পাওয়া। মেজর 10, মেজর 11, মেজর 12 প্রত্যেকটা পেপারের আলাদা আলাদা করে কিন্তু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা পেপারের যখন সাজেশনগুলো আলোচনা করা হয়ে যাবে তারপরে কিন্তু পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে নাও। লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের 6th সেমিস্টার চলছে, অনেক পরিশ্রম করে তোমরা এই সেমিস্টারের এই শেষ মুহূর্তে পৌঁছেছো বা শেষ মুহূর্তে এসে গিয়েছো। এখন আমাদের সামনে শুধু পরীক্ষা ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো অতি অবশ্যই এই কঠিন সেমিস্টারটাকে কেউ যদি সহজ করতে চাও, আমাদের নোটপত্র সংগ্রহ করে কিন্তু পড়াশোনা করতে পারবে। আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর 7384041536। যতটুকু সময় বাকি রয়েছে কেউ যদি আমাদের নোটপত্র সংগ্রহ করে একটু ভালো করে পড়তে পারো, অতি অবশ্যই কিন্তু সেমিস্টারটা ক্লিয়ার করতে পারবে। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। আমি 18খানা প্রশ্ন বলে দেবো, তার মধ্যে কিছু কোশ্চেন একান্তই মার্ক করে দেবো যেগুলোকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো অতি অবশ্যই প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে। ঔপনিবেশিক বাংলায় জাতীয়তাবাদের বিকাশ পড়ো। জাতীয় আন্দোলনে বাংলার ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 5 কিংবা 10 উভয় নম্বরের কোশ্চেনে আসতে পারে। 1947 সালের দেশভাগের ফলে বাংলার সামাজিক জীবনে কী প্রভাব পড়ে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। দেশভাগের অর্থনৈতিক প্রভাব, শ্রমিক ও কৃষক আন্দোলন, এটা এমন একটা চ্যাপ্টার, এখান থেকে মাত্র 3খানা কোশ্চেন রেখেছি, একটা প্রশ্ন ইজিলি কমন পাবে। তার মধ্যে প্রথমটাই তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব। কারণটাও পড়ো, গুরুত্বটাও পড়ো, কোনটা আসবে আমি জানি না, কিন্তু একটা আসতে পারে। নকশালবাড়ি আন্দোলনের প্রধান কারণ, বৈশিষ্ট্য, ওরে বাবা এটাও মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারীর ভূমিকা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলবো এই 3য় চ্যাপ্টারের একটা কোশ্চেন যাতে মিস না পড়ে। তারপরে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো পড়ো, ইংলিশ ভার্সন তো অ্যাভেলেবেল রয়েছে, এখান থেকে দেখে নেবে। পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলোর সংক্ষিপ্ত বিবরণ একটু পড়ে নেবে। কংগ্রেস শাসন আমাদের একটা চ্যাপ্টারই রয়েছে, এখান থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসনের যে প্রধান সাফল্য সেটা পড়বে। পশ্চিমবঙ্গে কংগ্রেস শাসনের যে সীমাবদ্ধতা সেটা পড়বে। বাম রাজনীতি রয়েছে, এখান থেকে একটু দেখে নাও। তৃণমূল বিজেপি রয়েছে 2026-এর এর আগে তৃণমূল যেহেতু শাসনে ছিল, এখন বিজেপি শাসন রয়েছে বা সরকার হিসেবে রয়েছে। তো তৃণমূল বিজেপি বাংলার মধ্যে প্রধান দুটি রাজনৈতিক দল হিসেবে তোমরা ধরতে পারো। যদিও আমি রাজনীতি সম্পর্কে অত কিছু বুঝি না, ঠিক আছে, আমি এগুলোতে অ্যাকচুয়ালি আমি কিছু বুঝি না। তো জাস্ট আমাদের সিলেবাসে রয়েছে, আমি জাস্ট এটুকু বুঝি যে তৃণমূল এবং বিজেপি এর আগে
বাংলার কিন্তু সবথেকে বড় রাজনীতি দল ছিল, এখন শাসনে রয়েছে বিজেপি। তো সেই হিসাবে তৃণমূল কংগ্রেসের উত্থানের কারণ পড়বে সামাজিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির উত্থান পড়বে। এখান থেকে এক্সট্রা কিছু কোশ্চেন সিলেবাসের বাইরে থেকেও আসতে পারে, যেহেতু নতুন সরকার রয়েছে বিজেপি থেকে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রবল, আবার যে কোনো কোশ্চেন আসতে পারে। আর এখানে কিন্তু এই এক্সাক্ট সিলেবাসের ওপর ভিত্তি করে কোনো কোশ্চেন হয় না, ডাইরেক্ট কিন্তু এখানে জীবনী টাইপেরও কোশ্চেন আসে। তো এটা ভাইটাল টপিক, একটু যারা রাজনীতি বোঝো তারাই এই সিলেবাস থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। পশ্চিমবঙ্গে জোট রাজনীতির উদ্ভব, রাজবংশী ক্ষত্রিয় আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব, পশ্চিমবঙ্গে গ্রামীণ স্থানীয় স্বশাসন ব্যবস্থার ভূমিকা, এই কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম। প্রত্যেকটা পড়ো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষা ঠিক যেভাবে আসবে সেভাবে উত্তর লিখে দিও। পরবর্তী আরও ক্লাস আসবে যেখানে স্পেশাল 10 নম্বরের প্রশ্নগুলো আমরা মেজরের প্রথম পেপার থেকে আবার শুরু করব কিন্তু সাজেশনমূলক ক্লাস। তারপরে পিডিএফগুলো পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। নোটপত্র সংগ্রহ করতে এখানে যোগাযোগ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।